আসসালামু আলাইকুম এসএসসি 2025 ব্যাচ। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2025 সালে এসএসসি পাস করছো, আজকের ভিডিওটিতে তোমাদের জন্য একটি সুখবর থাকছে। আর সেই সুখবরটি হচ্ছে তোমাদের বৃত্তির ফলাফলটি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তোমাদের এই বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে এবং যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পাইছে তাদেরকে শিক্ষা বোর্ড থেকে কত টাকা করে দেওয়া হবে এবং তারা কতদিন যাবত এই টাকাগুলো পাবে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আমি এখন তোমাদেরকে যে বোর্ডে বৃত্তির ফলাফলটি বের করে দেখাবো সেটি হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। প্রত্যেক বোর্ডে বৃত্তির ফলাফলটি চেক করার নিয়ম কিন্তু একই। তোমরা এই ময়মনসিংহ বোর্ডের বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে সেটি দেখে রাখো, তাহলে কিন্তু তোমরা বাকি বোর্ডের যে সকল শিক্ষার্থীরা আছো তোমরাও কিন্তু খুব সহজেই তোমাদের বৃত্তির ফলাফলটি প্রকাশিত হওয়ার পরেই সেটি চেক করে দেখে নিতে পারবে। তো চলো এখন কথা না বাড়িয়ে ময়মনসিংহ বোর্ডের বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হয় সেটি দেখে নেওয়া যাক। ময়মনসিংহ বোর্ডের বৃত্তির ফলাফলটি চেক করার জন্য তোমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাদেরকে প্রথমেই তোমাদের বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। সেটি করার জন্য তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে ময়মনসিংহ এডুকেশন বোর্ড লিখে সার্চ দেবে। ময়মনসিংহ এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে কিন্তু তোমরা ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইটটি পেয়ে যাবে। তারপর তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমরা একটু নিচের দিকে গেলে কিন্তু দেখতে পারবে নোটিশ নামের একটি অপশন আছে। এই নোটিশটি প্রথম নোটিশটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 2025 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা, অর্থাৎ এটি কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশ। এই নোটিশের মধ্যে কিন্তু যে সকল শিক্ষার্থীরা ময়মনসিংহ বোর্ড থেকে বৃত্তি পাইছে তাদের তালিকাটি কিন্তু দেওয়া আছে। তো প্রথমে তোমরা এই নোটিশটার উপর একটি ক্লিক করবে, তারপর তোমরা এই নোটিশটিকে ডাউনলোড করবে। নোটিশটিকে ডাউনলোড করা হয়ে গেলে তোমরা এটিকে ওপেন করবে। আর ওপেন করার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পারবে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পাইছে সকলের তালিকাটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো সকলের তালিকাটি দেওয়া আছে, এখান থেকে আমি কিভাবে আমার ফলাফলটি বের করব। এটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা পিডিএফ এর উপর টাচ করলে কিন্তু দেখতে পারবে উপরে ডান কোনায় সার্চ বার নামের একটি অপশন আসতেছে। এই সার্চ অপশনটিতে গিয়ে যখন তোমরা তোমাদের রুলটি লিখে সার্চ দিবে তখন যদি দেখো তোমার রুলটি মার্ক হয়ে শো করতেছে তাহলে বুঝে নিবে তুমি বৃত্তি পাইছ। আর যদি দেখো তোমার রুলটি মার্ক হয়ে শো করে না তাহলে বুঝতে হবে তোমার রুলটি এখানে নেই, অর্থাৎ তুমি কিন্তু বৃত্তি পাওনি। উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রুল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের রুলটি দিয়ে ফলাফলটি বের করবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে 202552 লিখে সার্চ দিলাম। তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রুলটি কিন্তু মার্ক হয়ে শো করতেছে, অর্থাৎ এই রুলদারি শিক্ষার্থীটি বৃত্তি পাইছে তাই কিন্তু তার রুলটি এখানে মার্ক হয়ে শো করতেছে। তুমি যখন এভাবে তোমার রুলটি দিয়ে সার্চ দিবে তখন যদি তোমার রুলটিও এভাবে মার্ক হয়ে শো করে তাহলে বুঝে নেবে যে তুমিও বৃত্তি পাইছ। কেননা এই তালিকাতে শুধুমাত্র যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পাইছে তাদের রোল নম্বরই এখানে দেওয়া আছে। এখন চলো দেখে নেওয়া যাক যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পাইছে তারা প্রত্যেক মাসে কত টাকা পাবে এবং বাৎসরিক তারা কত টাকা পাবে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে কিন্তু মাত্র 162 জন শিক্ষার্থী মেধাবৃত্তি পাইছে এবং মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু প্রত্যেক মাসে পাবে 600 টাকা করে এবং বাৎসরিক এককালীন অনুদান হিসেবে তারা পাবে প্রত্যেক বছরে 900 টাকা করে। এবং তারপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই বৃত্তির মেয়াদ কিন্তু 2 বছর। এবং তারপর দেখো ময়মনসিংহ বোর্ড থেকে কিন্তু সাধারণ বৃত্তি পাইছে 1382 জন শিক্ষার্থী এবং যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পাইছে তারা পাবে প্রত্যেক মাসে 350 টাকা করে এবং বাৎসরিক এককালীন অনুদান হিসেবে তারা পাবে প্রত্যেক বছরে 450 টাকা করে এবং তাদের এই বৃত্তির মেয়াদটিও কিন্তু 2 বছর। আশা করি তোমরা যারা ময়মনসিংহ বোর্ড থেকে বৃত্তি পাইছো তোমাদের বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে এবং কোন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা করে পাবে সেটি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।